কোনো একটা ভুল থেকে এই ঘটনা ঘটেছে। সরকারি কর্মচারীরাই ভোটার তালিকা তৈরির কাজ করেন। এর আগে ওসামা বিন লাদেনের ছবি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ছিল। বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার। কে সেই বিজেপি নেতা সেটাও বলছি। হরিয়ানায় 25 লক্ষ ভুয়ো ভোটের অভিযোগে তপ্ত রাজনীতি। ব্রাজিলিয়ান নারীর বা ব্রাজিলিয়ান মডেলের ছবি বিতর্কে নতুন মোড়। হরিয়ানায় ভোট জালিয়াতির অভিযোগ ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন তথাকথিত এইচ ফাইলে নাকি উঠে এসেছে 25 লক্ষ ভুয়ো ভোটের প্রমাণ। দিল্লিতে এক প্রেস কনফারেন্সে তিনি জানান, ভোটার তালিকায় সন্দেহজনক নাম ও পরিচয় যুক্ত করে ভোট লুটের খেলায় লিপ্ত হয়েছে শাসক দল। এই প্রেক্ষাপটে সামনে আসে এক ব্রাজিলিয়ান মডেলের ছবি, যাকে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছিল ভারতীয় ভোটার হিসেবে। পরে ওই মহিলা ইনস্টাগ্রামে ভিডিও বার্তা দিয়ে স্পষ্ট জানান তিনি কখনোই ভারতে আসেননি। এটি তার পুরনো মডেলিংয়ের ছবি এবং স্টক ইমেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, আমার সঙ্গে ভারতের রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি কখনো ভারতে যাইনি, তবে ভারতীয়দের খুব ভালোবাসি। এরপরই বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়। এ বিষয় নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাহুল গান্ধীর অভিযোগকে কটাক্ষ করে বলেন, কোনো একটা ভুল থেকেই ঘটনা ঘটেছে। সরকারি কর্মচারীরাই ভোটার তালিকা তৈরির কাজ করেন। এর আগে ওসামা বিন লাদেনের ছবি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ছিল। রাহুল গান্ধীর বাস্তব পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণাই নেই। উনি তো বাড়ি থেকেই বেরোননি। এসি বয়। যারা মানুষের সঙ্গে থেকে রোদে ও জমিতে ঘুরে বেড়ায় তারা বাস্তবটা চেনেন। মাটির রাজনীতি কি তিনি বোঝেন না, মানে রাহুল গান্ধী বোঝেন না, বলছেন সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি শুনুন। গান্ধী ভোট চুরি এবং ব্রাজিল মডেলের নাম এবং তিনি ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া দিয়েছে, উনি কোনো ভারতবর্ষেই আসেনি। না ওরকম তো এর আগে ওসামা বিন লাদেনের ছবি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ছিল, হয়েছে ওরকম ঢুকে যায়, অনেক সময় ভুল হয়। কোন একটা রিপ্লেস করতে গিয়ে একটা রিপ্লেস, কারণ এগুলো তো সরকারি কর্মচারীরা করে, তারা বসেন ওখানে কম্পিউটারে। এখন আদৌ ব্রাজিলের ছবি আছে কি নেই কি আছে, আমাদের তো প্রশান্ত কিশোরের ছবি নাম দু জায়গায়, কে করছে এটা? এখানে বসে থাকা সরকারি অফিসাররা করছে। নির্বাচন কমিশন তো স্কোপ দিয়েছে, আপনার কোনো অবজেকশন থাকলে আপনি জানাবেন। রাহুল গান্ধী এর আগে কি বলেছিল? রাহুল গান্ধী এর আগে বলেছিলেন যে জিরো হাউস নাম্বার জিরো দিয়ে কিভাবে অ্যাড্রেস হতে পারে। পরে কয়েক হাজার হাউস নাম্বার জিরো কিভাবে হয় ওনাকে শেখানো হয়েছে। উনি জানেন না, গ্রাউন্ড রিয়ালিটি সম্পর্কে কোনো ধারণা নেই। আখ গাছের কাঠ হয়, ধান গাছের হয় না শাল গাছের হয়, সেটাই জানেন না উনি। বাড়ি থেকেই বেরোননি। এসি বয়, এসি বয় বলতে পারে নাকি এগুলো? যারা রোদে দুপুরে ঘুরে বেড়ায়, যারা জমিতে যায়, তারা রিয়ালিটি জানে। উনি শুধু লোকের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আরে সবার আগে নিজে অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ আমরা পারছি না, আমাদেরকে জনগণ ভোট দেয়নি। আমরা 24-এ বলেছি হ্যাঁ জনগণ আমাদেরকে ভোট দেয়নি, সেগুলো তৃণমূল জিতেছে। সেরকম জনগণ যাদেরকে ভোট দেবে সে জিতবে, অসুবিধা কি আছে? অন্যদিকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে সুকান্ত বলেন, স্বয়ং মুখ্যমন্ত্রী বিএলওদের ভয় দেখাচ্ছেন। উনি মুখ্যমন্ত্রী নাকি গুন্ডা বুঝতে পারি না। এসআইআর এর আবহে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার অভিযোগ, তৃণমূলের দলীয় দপ্তর থেকেও ভোটার তালিকা সংশোধনের ফর্ম বিলি হচ্ছে। কি বলেছেন সুকান্ত শুনুন। বিএলওদেরকে প্রভাবিত করার সব রকম চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে। তো পার্টি অফিস থেকে ফর্ম বিলি হচ্ছে, বিএলওদেরকে জোর করে পার্টি অফিসে রাত্রিবেলা ডাকা হচ্ছে। প্রত্যেকটি বিষয়ে বিএলওদেরকে ভয় দেখানো। মুখ্যমন্ত্রী স্বয়ং ভয় দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী না গুন্ডা, মাঝে মাঝে সেটা বুঝতে পারি না আমি। আমাদের মুখ্যমন্ত্রী না গুন্ডা উনি? মতুয়া সম্প্রদায়ের বিভাজন, মানে এই এসআইআর কে কেন্দ্র করে এটা ভোট ব্যাংকে প্রভাব পড়বে না আগামী 26-এ নির্বাচন? দেখুন, মতুয়া সম্প্রদায় না, যে কোনো মানুষের মধ্যে বিভাজন থাকে। বাঙালিদের মধ্যে বিভাজন আছে, অন্যান্যদের মধ্যে বিভাজন আছে, সবার মধ্যে বিভাজন থাকবে, এটা অস্বাভাবিক কিছু নয়। যদি করতো তাহলে শান্তনু ঠাকুর জিততো নাকি? তাহলে তো মমতা ব্যানার্জি ঠাকুর জিততো। মমতা ব্যানার্জি ঠাকুরের কিচ্ছু নেই, কেউ মানেও না তাকে। তাদের সিটি সেন্টার থেকে রাতারাতি মানুষ চলে যাচ্ছে বস্তি এলাকা থেকে। না, সেটা যাবেই। তাহলে যারা ভারতবর্ষের নাগরিক নয়, যারা ভারতবর্ষের ভোটার লিস্টে কোনোভাবে অসৎ উপায়ে যারা নাম ঢুকিয়েছিল, তারা তো বুঝতে পারছে তাদের নামটা কেটে যাবে। কেটে গেলে পরে স্বাভাবিকভাবে তাদের অসুবিধা হবে। ভারত তো ধর্মশালা নয় যে বাবা যখন ইচ্ছে যাও, এখানে ভারতে গিয়ে একটু থেকে এসে ঘুরে আসি, এটা চলতে পারে না। যারা ভারতবর্ষ তাদের জন্য, যারা ভারতের নাগরিক তারা থাকবেন। ভারতবর্ষ তো শরিয়ত অনুসারে চলবে না। শরিয়ত মানতে গেলে যেখানে শরিয়ত আছে সেখানে যান। এখানে কেন আপনি শরিয়ত চাইবেন? আপনার ভারতবর্ষের সংবিধানকে আপনাকে মানতে হবে। আপনার ভোটার আই কার্ড দেওয়া হয়েছে আপনার ছবি তুলে,
তখন বোরখা পরে পরে ছবি তুলেছেন না বোরখা খুলে ছবি তুলেছেন? ছবি তোলার সময় যদি ইসলামে তো অনেক কিছু নিষিদ্ধ আছে। ইসলামে ছবি তোলাই নিষিদ্ধ, ইসলাম মোবাইল দেখাই নিষিদ্ধ, সিনেমা দেখা নিষিদ্ধ, গান করা নিষিদ্ধ। সব মানতে গেলে তো চলতেই পারবেন না। তাহলে বিসমিল্লাহ খান তৈরি হতো না, তাহলে এত বড় রশিদ খানের মতো সঙ্গীতজ্ঞকে আমরা পেতাম না, সবাই যদি সব মানতে যেত। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী যখন দিল্লিতে প্রেস কনফারেন্স করে এবং সেখানে দেখা যায় এইচ ফাইল, হরিয়ানা ফাইল, ভোট চুরি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট, এবং রীতিমতো এই প্রেস কনফারেন্সের পর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিশ্বভারতীর একটি অনুষ্ঠানে আসেন। ওনাকে যখন যে ব্রাজিলের যে হরিয়ানা যে নির্বাচনের সময় ভোটার লিস্টে নাম ছিল ব্রাজিলের একজন মডেলের, আর সেই মডেল প্রসঙ্গে যখন এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দেন যে এইটা কখনো যারা কাজ করছে সেই সরকারি কর্মীদের হয়তো কোথাও একটা ভুল হয়েছে। এমনকি তিনি এই ভুলটা ঢাকতে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গেও ওসামা বিন লাদেনের কিন্তু ভোটার লিস্টের তালিকায় নাম ছিল। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন। এর সাথে সাথে এমনিতে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে হই হই কাণ্ড। এই যে ব্রাজিলের সুন্দরী এক মডেল, তার কিন্তু ছবি বহিঃপ্রকাশ করেছেন রাহুল গান্ধী, যেখানে হরিয়ানা এইচ ফাইল বলে তিনি প্রেস কনফারেন্স করেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে ইনস্টাগ্রামে এই ব্রাজিল সুন্দরী কিন্তু রীতিমতো পোস্ট করেছেন, ভারতীয় পলিটিক্সে তার সাথে কখনো যুক্ত নয়। এমনকি তিনি স্পষ্ট বলছেন যে ভারতে কখনো তিনি আসেননি, তবে ভারতীয়দের তিনি ভালোবাসেন। অন্যদিকে সুকান্ত মজুমদার এই রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সে আরো তাকে পাল্টা আক্রমণ করেছে, তাকে এসি বয় বলে কিন্তু কটাক্ষ করেছে। তিনি আরো বলেছেন যে এসআইআর সব জায়গায় হয়েছে, কোথাও মৃত্যু হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর এ মৃত্যু হচ্ছে। এইগুলো একটি প্রোপাগান্ডা ছড়াচ্ছে রাজ্যের শাসক দল। বিহার নির্বাচন নিয়েও তিনি কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন, বিহারে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, বিহার বদলে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গকে বদলাতে হবে, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ কখনো ভোট হচ্ছে না। এই নিয়েও কিন্তু লাগাতার আক্রমণ কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এসআইআর নিয়ে এই যে চর্চা বা এই তরজা কিন্তু জারি থাকবে। দেখুন, শাসক বিরোধী উভয় শিবির, সেটা কেন্দ্রের হতে পারে বা রাজ্যের হতে পারে, শাসক বিরোধী উভয় শিবিরই কিন্তু এই এসআইআরকে ভোট চুরির একটা যে বিষয়, সেই বিষয় হিসেবে দেখানো হচ্ছে বা তারা দেখাতে চাইছেন। রাহুল গান্ধী যেরকম বিজেপির বিরুদ্ধে সরব, যে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে একেবারে এই ভোট চুরি করছে বিজেপি, অন্যদিকে ঠিক এই অভিযোগটাই দেখুন এই রাজ্যেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিরোধী বিজেপির নেতা নেত্রীরা এবং অন্যান্য বিরোধী দলগুলো তারাও কিন্তু এই একই অভিযোগ করছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আপনাদের মতামতের বিষয়ে কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।